যে সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে দুর্নীতি কমানোর আন্তরিকতা দেখানো হয়, কিন্তু সেটি আসলে বাস্তবতায় রূপ পায় না। এবং তার একটি উদাহরণ হচ্ছে যে নাগরিক সেবা ডিজিটাল হয় বা হয়েছে, বা সেটির মাধ্যমে ছোট ছোট দুর্নীতি কমানোর চেষ্টা করেছে। যেখানে ক্যাথরিন বলছিল যে মেগা প্রজেক্টের দুর্নীতির কথা, এবং বড় বড় যে দুর্নীতির কথা তৌহিদ ভাই বললেন, সেটি আসলে কমেনি। ফলে সেটি ঠিক কি কারণে কমছে না? তাদের যেই আন্তরিকতা দেখায়, এটা কি শুধুমাত্র দেখানোর জন্য, নাকি আসলে তাদের মানসিকতায় মননে ব্যাপারটি নেই? ওকে, অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দ্য হোল কারাপশন, মানে আই ডু অপোজ যে দ্য পলিটিশিয়ান ক্যান জাস্ট চেঞ্জ দিস, জাস্ট মানে সে চাইলেই এটা চেঞ্জ করে ফেলতে পারবে, আমি এটা মনে করি না। প্রথম কথা, বিকজ এটা একটা কালেকটিভ একটা প্রক্রিয়ার অংশ, ইটস এ কালেকটিভ প্রসেসে পরিণত হচ্ছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, অ্যাজ অ্যান অ্যান্থ্রোপোলজিস্ট আই উড লাইক টু সে, বাংলাদেশের যে দুর্নীতির চর্চাটা হয়েছে, এই চর্চা হবার পেছনে 3-4টা বিষয় খুব ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে স্কেরসিটি, মানে আমাদের যে সীমাবদ্ধতা। আমি ফ্যাকচুয়াল ডেটা দিচ্ছি। ধরেন, ইম্যাজিন দুর্নীতির ক্ষেত্রে সার্ভিস যেখানেই যাচ্ছে সেখানেই দুর্নীতি হচ্ছে। ইফ ইউ গো ফর এ সার্ভিস, সেখানে দুর্নীতি হচ্ছে। মেডিকেল থেকে শুরু করে, অর্থাৎ আমি আমার মেডিকেলের একটা বেড লাগবে আমার, ঠিক আছে? তো যেই রাষ্ট্রে মেডিকেলের বেডটাই অ্যাভেলেবেল নাই, চিকিৎসক অ্যাভেলেবেল নাই, টু অ্যাক্সেস অ্যান আইসিইউ আই নিড এ রেফারেন্স। মানে দিস ইজ ভেরি স্যাড পার্ট, মানে আমার একটা মেডিকেলটা কিন্তু আমার রাইটসের অংশ নাগরিক হিসেবে, কিন্তু আমি একটা চিকিৎসা সেবা পেতে চাই, সেটার জন্য আমার একটা রেফারেন্স পয়েন্ট লাগে। এর কারণ কি? কারণ যদি আমি খুব সাদামাটা চোখে দেখি, একটা হতে পারে যে আমার পর্যাপ্ত বেড নাই, বা আপনার মফস্বল অঞ্চলে ওই ধরনের চিকিৎসা ব্যবস্থা তো নাই, সব আপনি ঢাকা শহরে এসে চিকিৎসাই করবেন, তো সবাই তো একটা জনের উপরে তো চাপ পড়ছে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট কি? আরেকটা ফ্যাক্ট হচ্ছে, যেটা ক্যাথরিন মেনশন করলো, যে এত এত মেগা প্রজেক্ট আপনি নিয়েছেন, কিন্তু আপনি তো ওই আপনার যে ডিসেন্ট্রালাইজেশন করার কথা মেডিকেল সিস্টেমে, আপনি তো সেখানে সেটা প্রোভাইড করছেন না। এটা হচ্ছে আরেকটা ফ্যাক্ট। তার থেকেও ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে যে আসলে মেগা প্রজেক্টে দুর্নীতি হয় কেন? কেন আমাদের পলিটিশিয়ানরা যখন আসে, ওয়েন এভার দে আর কাম, তারা সবসময় আমাদেরকে এই ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমাদের মাথার ভিতরে ঢোকানো আছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কেন ঢোকানো আছে? কারণ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে পয়সা ব্যবহার করা হবে, সেটার অনেক অনেক ভাগিদার তৈরি হবে। It is not about only for the politician. Lots of layer of parties people are there. মানে একদম নিচু থেকে শুরু করে এই দুর্নীতির প্রক্রিয়ার মধ্যে শুধু সে নিবে যে ব্যাপারটা এরকম না। যত বড় প্রজেক্ট তত বড় ভাগাভাগি এবং বন্টন। মনে করে দিই আপনাকে, আমলারাও যুক্ত, এরকম এরকম কি বলতে চাচ্ছেন? বুঝি নাই। মানে সরকারি আমলারাও বিভিন্নভাবে যুক্ত ব্যাপারটির হ্যাঁ সাথে, হ্যাঁ প্রজেক্ট হ্যাঁ তৈরিতে। হ্যাঁ অফকোর্স। আচ্ছা। মানে এই ব্যাপারটা এরকম না, আপনার এই দুর্নীতির রিপোর্ট যখনই করতে যাবেন, নেক্সট ইসে থেকে পলিটিশিয়ানের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সারা বছর দুর্নীতির সাথে যুক্ত থাকে এদেশের ব্যুরোক্রেটসরা। আই এম সরি টু সে, এদেশের ব্যুরোক্রেটস অ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, আপনি যদি এটারই দেখেন। আচ্ছা, ওটার পরে আসেন, মানে এখানে যে প্রক্রিয়ার মধ্যে আপনি পাবেন যে এরপরে লোকাল পরিসরে আমরা অনেক সময় দুর্নীতিকে আসলে বুঝিও কিনা, এটা আমার একটা কোয়েশ্চেন। আমি অনেক অনেক পলিটিক্যাল পার্টিকে ক্লেম করতে শুনেছি খুব রিসেন্টলি, তারা বলেন যে তাদের এতজন এমপির মধ্যে কারোর মধ্যে কোনো দুর্নীতি নাই, তারা কোনো দুর্নীতি করেনি, এরকম স্টেটমেন্ট আমি পেয়েছি। অ্যান্ড আই ওয়াজ ফাইন্ডিং যে আসলে কি দে আর নট, মানে তারা কি দুর্নীতি বিষয়টা বুঝে বলছেন না না বুঝে বলছেন? বিকজ ওয়েন আই এম ক্লেমিং যে আমরা কখনো দুর্নীতি করি নাই, আপনি এক পয়সা, ওয়েট এ সেকেন্ড, আপনি যখন কোনো একটা কাজ করেন এবং সেখানে যোগ্যতার ভিত্তিতে সেই পার্সনকে কাজ না দিয়ে নেপোটিজমের ভিত্তিতে আপনি যখন সেই কাজটা দেন, দ্যাট ইজ অলসো পার্ট অফ এ কারাপশন, দ্যাট ইউ এন্টারলি মিসড ইট। আপনার মাথার মধ্যেই নাই যে খালি পয়সার আদান প্রদানে দুর্নীতি সীমাবদ্ধ না, একদম ডাটা রিসার্চ দিয়ে দেখানো সম্ভব, যারা ক্লেম করছেন যে সকল পলিটিক্যাল পার্টি আমাদের কোনো দুর্নীতি নাই, তাই সেই মন্ত্রণালয়ের ডাটা বের করে দেখানো সম্ভব যে সেখানে যত বন্টন হয়েছে ওই পার্টিকুলার সময়, নিয়োগ থেকে শুরু করে সব তাদের নিজেদের লোক। সো দ্যাট ইজ অলসো পার্ট অফ এ কারাপশন। তাহলে আমার প্রথম প্রশ্ন, আই রিয়েলি ডাউট উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান, দ্য আইডিয়া অফ কারাপশন, ইজ ইট ক্লিয়ার অর নট? দ্যাট ইজ নট লিমিটেড ইন টু জাস্ট আমি এত টাকার আদান প্রদান করব, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড,
আমি যে প্রক্রিয়ার মধ্যে আছি সেই প্রক্রিয়ার মধ্যে কারাপশন ইজ এ অস্কার লুইস বলেছিল কালচার অফ পভার্টি, বাংলাদেশ ইজ এ কালচার অফ করাপশন। এখানে করাপশনটা একটা কালচারের অংশ। হাউ? ধরেন আপনার পাসপোর্ট সিস্টেম, যেটা তো ইচ্ছে বলেছেন, আসলে কি ব্যাপারটা এরকম যে পাসপোর্টের সার্ভিসটা আমার যদি দুর্নীতি ছাড়াও হয় তাও কি করে? আমি তো মনে করি স্টেট কশিয়াসলি তার যে বিপুল পরিমাণ আনএমপ্লয়মেন্ট লোক আছে, তারা ওই যে আমাদের ভাষায় যে আমরা যে দালাল বলি, আপনি তো এদের এই দালালিটা করে তো সে তার জীবন ও জীবিকা নির্বাহ করছে। আপনি তো তার জন্য কোনো সিস্টেমেটিক প্রপার ইসে রাখেন। যেমন কারণ ব্রোকার হ্যাজ বিন লিগালাইজড টু এনি আদার কান্ট্রি, আপনি যে দেখতে পারেন। বাট আমার এখানে আপনি ব্রোকারকে লিগালাইজ করেন না, কিন্তু ব্রোকার ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ওয়েন ইট কামস টু ব্রোকার আপনি সেটাকে মানে তাকে করাপশন করার একটা সুযোগ করে দিচ্ছেন। কারণ সে যদি লিগালাইজ ব্রোকার হতো তাহলে তো আপনি সেটাও তার কমিশন, তার কাজ এটা দিতে পারেন। দ্যাট ইজ ভেরি ট্রু। পাসপোর্ট অফিসে আপনার দেশের এডুকেশনের যে হার আছে, এডুকেশনের হারের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বহু মানুষ আছে যারা আসলে সশরীরে যেয়ে বা পাসপোর্ট ফর্মটা কীভাবে করবে তারা করতে পারে না। তো তখন তারা কি করবে? আমরা কি ওই সার্ভিসটা দিতে পারছি না, তো তখন সে ব্রোকারের কাছেই যাবে ডোর টু ডোর। থার্ড, এত ডিজিটালাইজেশন হয়েছে, I would like to say digitalization can be a very good opportunity to minimize the corruption rate. টেকনোলজির ব্যবহার, ঠিক আছে, বাট আনফর্চুনেটলি এই টেকনোলজির ব্যবহারটা আমরা যে করছি সেই টেকনোলজির ব্যবহার ইটসেলফ এটা সকলের কাছে পৌঁছায়নি। মানে এটা টেকনোলজির ব্যবহারটা আপনি রেখে দিয়েছেন ডেকোরেটিভ জায়গাতে, মানে ইট ইজ নট কম্পালসারি যে এভরিথিং টেকনোলজিতে আসবে। আর প্রথম পার্টে এত কথা বলা যাবে না। আরেকটা কথা বলি, সম্প্রতি আমাদের রাজনীতিবিদদের হলফনামা দেখে আই ফিলস ভেরি গুড। আমার নিজেকে অনেক বড়লোক মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, বিকজ বাংলাদেশের পলিটিশিয়ানরা তাদের যে ইনকাম দেখাইছে তার থেকে ভাই আমার ইনকাম কিন্তু অনেক বেশি, বাট আমি নির্বাচন করতে পারবো না। কারণ এই কথাটি কেন বললাম, ইউ আর স্টার্টিং উইথ মিস ইনফরমেশন, কমপ্লিটলি একটা মিথ্যা দিয়ে আপনি আপনার রাজনীতির ক্যারিয়ার শুরু করেছেন। ইউ আর স্টার্টিং যে আপনি ডিক্লেয়ার করতেছেন আই ডু রিয়েলি ডাউট, মানে আসলেই কি তাই? আমি তো দেখলাম যে বড় বড় পার্টির নেতাদের যে পরিমাণ টাকা আছে তার থেকে তো আমি মিন করছি, ইট ক্যান বি রেকর্ডেড, কিন্তু আমার এই ক্ষমতা নাই। তাহলে অল অফ এ সাডেন আপনারা তো পয়সাটা আসলো কোত্থেকে? এই যে টুইস্টেড ইনফরমেশন, আপনি নিজেই বলছেন যে ইলেকশন করতে গেলে কোটি কোটি টাকা লাগে, আর আপনার হলফনামাতে আপনার কোটি টাকা নাই, আপনার হলফনামাতে আপনার কোটি টাকা নাই, অথচ আপনার ডিজিটাল ফুটপ্রিন্টে পাওয়া যাবে আপনি বলছেন যে কোটি টাকা লাগে। তাহলে পয়সাটা আসলো কোথা থেকে? সো আপনি যখন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, হোয়াট আই ক্যান সে ইচ অ্যান্ড এভরি পলিটিশিয়ান, আমি এটাও বলতে চাই, আপনি পলিটিক্স করেন তাহলে পুট ইট পলিটিক্স অ্যাজ ইউর প্রফেশন, মানে আপনার ইনকাম সোর্সটা তো রাখতে হবে, ইটস ভেরি মানে খুব স্বাভাবিক। এখন যদি আমার যাত্রাই শুরু হয় যে আমি একটা পয়সা দিয়ে রাজনীতি করা শুরু করব, আমার যাত্রাই যদি শুরু হয়, ধরেন আমলাদের কথা বলেছি, আমি ব্রেভারি দিয়ে আমাকে যদি চাকরি পেতে হয় 20 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমার প্রথম উদ্দেশ্যই থাকবে কত তাড়াতাড়ি আমি ওই 20 লক্ষ টাকাকে 40 লাখ করতে পারবো, আর ওই 2 কোটি টাকাকে আমি 4 কোটি করতে পারবো। সো এই যে একটা টোটাল প্রসেসের মধ্যে হোল সিস্টেমটা এটার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, এবং সর্বোপরি দুর্নীতির ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ টু চেঞ্জ আওয়ার মাইন্ড, অ্যান্ড দিস ইজ হোয়াট আই সে আওয়ার। আমরা সবাই কিন্তু এটার অ্যাক্টেড। আমি প্রথমেই বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু, মানে আমি এখানে শুধু পলিটিশিয়ান শুধু আমলা এটা বলতে চাই না। আমাদের প্রসেসিংটাই এরকম হয়েছে, আমরা একটা চর্চার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আপনি হাসপাতালে একটা স্পেশাল সেবা পেলে সেই সেবাটা নিলে আপনি মনে করেন ওকে আমি বকশিস দেবো, কেন? ওটা তো আমার পাওয়ার কথা, মানে আপনি বকশিসটা আমি কেন দিব? এটা তো আমি ইটস মাই রাইট, কেন দিব? তো এই পুরা প্রসেসের মধ্যে যখন আমরা চক্র আকারে চলছি, এটা হচ্ছে মেইন অফ দ্য রিজন যে আপনি এখানে একটা জিনিস ধরে এটা কি করতে পারবেন না। ফার্দার নেক্সট সেশনে যখন আসবে তখন আমি আরও কিছু হয়তো বলবো। থ্যাংক ইউ।